দি ফ্লুসি 2025 সালে ডোমেস্টিক বিষয় মানে গল্ফ বাদান্তে যেটাকে বলে সেখানে আপনারা আবেদন করতে যদি চান আজকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আমি কিভাবে আবেদন করছি এ টু জেড আমি নিজে আলহামদুলিল্লাহ আবেদন করছি বিস্তারিত এই ভিডিওতে বলছি আমরা প্রথমত অন্য কারো কাছে না গিয়ে ডিরেক্টভাবে অনেকেই বলতে শোনা যায় দেখতে শোনা যায় এমনকি ভিডিওতে বলে ভিউ কামানোর জন্যে বা বলে যে নিজেরাই ঘরে বসে আবেদন করতে পারেন ভাই নিজেরা ঘরে বসে আবেদন করতে পারবো একটা কম্পিউটার একটা স্প্রিড আইডি থাকলেই যে আবেদন করা যাবে সেটা কখনোই সম্ভব না এমন অনেক কিছু আছে হ্যাঁ যারা টেকনোলজিক্যাল ব্যাপারে অনেক ভালো দেখা গেল তাদেরটা আমি বলতে পারি না তবে ওভারঅল আমি হিসেব করলে বোঝা যায় অনেক কঠিন তাই আমি স্টেপগুলো বলে নিচ্ছি প্রথমত আমরা গিয়েছি কাফ অফিসে গিয়ে সেখান থেকে একজনের সহায়তায় যে কাফ অফিসের কর্মকর্তা তার সহায়তায় আমরা জেনে আসলাম কি কি লাগবে প্রথমত ডকুমেন্ট হিসেবে লাগবে মোস্ট ইম্পর্টেন্ট রেডিত মানে বাৎসরিক যে আয়টা সে আয়টা যদি আপনি একজন হন তাহলে সেটা থাকবে 20 থেকে 22,000 ইউরো আর আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে আপনার রেডিত মানে আয় হবে 27,000 ইউরো আলহামদুলিল্লাহ আমরা সেটা ওভার ক্রস করে অনেকটাই বেশি হয়েছে তাই আমরা আবেদন করতে পারছি বা করছি এখন শুধু এই আয় সেটা থাকলে হবে না আপনি যে তাকে এখানে বাংলাদেশ থেকে আনবেন আপনি বাসার জন্যে আপনি বাসার ডোমেস্টিক ভিসার ভিত্তিতে আপনি তাকে এনে কোথায় রাখবেন একটি রেসিডেন্স লাগবে সেখানে তারা বলেছে এখানেই কোনো রেসিডেন্স লাগবে না আমাদের কাছে চেয়েছে আলোচ্যর মিনিংটা হচ্ছে একটি বাসাতে কতজন থাকার পারমিশন রয়েছে কতজন থাকতে পারবে মানে কতজন কয়টা রেসিডেন্স রয়েছে এই টোটালের মিনিংটা বলো আলোচ্য এই আলোচ্য আমাদের কাছে চেয়েছে তো আমরা আলোচ্য কালেক্ট করেছি এবং আলোচ্য যাদের না থাকে যদি আলোচ্য তোলা না থাকে কারণ সচরাচর আলোচ্যর প্রয়োজন পড়ে না তোলার প্রয়োজন হয় না আলোচ্য না থাকলে আপনার ওই বাসার যে বাসাটা আপনার নামে একটি কন্ট্রাক্ট পেপার মানে বাসার কন্ট্রাক্ট পেপার পাশাপাশি ওই বাসার একটি প্ল্যানিমেত্র মানে আপনি ওই বাসাতে যে প্ল্যানটা পাস করানো হয়েছে ওইটা এই সব কিছু মিলিয়ে আপনি তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে যে রেডি তো আপনি যথেষ্ট রয়েছে আপনার একটি আলোচ্য রয়েছে তারপরে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে পাসপোর্ট এবং আপনার কার্তা দেন দিতা লাগবে আপনার এছাড়া permesso di soggiorno এবং codice fiscale এই সব কিছু আপনার থাকবে যিনি আবেদন করছেন তার শুধু অনলি পাসপোর্টের একটি ফটোকপি হলেই চলবে এছাড়া আমরা এই প্রথম দিনে এই কাজ করলাম দ্বিতীয় দিনে আমরা এই ডকুমেন্টসগুলো সবগুলো নিয়ে গিয়েছি তারপরে আমাদেরকে বলেছে আনপাল থেকে একটি সার্টিফিকেট আনতে তো আনপাল থেকে যে সার্টিফিকেটটা আমরা আনবো সে বলেছে আমরা নিজেরা গিয়েও পারবো বা কাফ অফিসের মাধ্যমে আমরা এই কারণে করেছি যদিও তাকে আমরা পেমেন্ট দিতে হচ্ছে তো সে নিজেই আনপাল থেকে এই সার্টিফিকেটটা আনবে আনপাল থেকে সার্টিফিকেটটা পূরণ করে যে ফর্মটি রয়েছে কিছু নির্দিষ্ট ফর্ম এই ফর্মগুলোর মধ্যে শুধুমাত্র আপনার ডিটেলস আপনার ঠিকানা ডিটেলস এবং যে ব্যক্তির জন্য আবেদন করছেন সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তির ডিটেলস এবং সেই ব্যক্তির ঠিকানা এই সব কিছু ফর্মগুলো পূরণ করার আগে আমাদের আরেকটি কাজ করতে হয়েছে সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্যাক খুলতে হয়েছে প্যাকটা খোলা যে কি পরিমাণ ঝামেলা প্যাকটা খুলতে গেলে আপনাকে প্যাকটা একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটা ডাউনলোড করতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে আর এই অ্যাপস ডাউনলোড করে আপনাকে পেমেন্টটা করবেন 6 টাকা 10 পয়সা অথবা 5 ইউরো অথবা 40 ইউরো এগুলো পূরণ করে এই প্যাকের মধ্যে আপনার সব কিছু ডিটেলস দিতে হবে A to Z ডিটেলস বলতে আপনার নেম সারনেম ডেট অফ বার্থ অ্যাড্রেস এই সব কিছু আপনার দিয়ে আপনি এই প্যাকটা খুলবেন খোলার পর একটি ইমেল আসবে প্যাকটা খোলার পর রাতে 12টার দিকে ইমেলটা আসবে ইমেলটা আসার পর ইমেলটা নিয়ে গিয়ে কমার্শিয়াল ইস্তার মাধ্যমে সব কিছু কন্ট্রোল করে একটি সিল সব কিছু সে একটি সার্টিফিকেট দিবে কাগজ দিবে যে আপনার সব কিছু ঠিক আছে সব কিছু দিয়ে দেন আপনি বসে থাকবেন তারপরে কি করবেন ক্লিক ডেট দিন একটি কম্পিউটারে
এই যে কমার্শিয়ালিস্টটা সবকিছু কন্ট্রোল করার পর আপনি একটি কম্পিউটারের মাধ্যমে আপনার সব কিছু সেট করে রাখবেন একটি স্প্রিড আইডির সহায়তায়। ক্লিক ডেট দিন কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে, যারা খুব ভালো তারা মোবাইলের মাধ্যমে আপনি ক্লিক ডেট দিন একদম সকাল 9টায়, যখন ওয়েবসাইট থেকে তারা শুরু করে কার্যক্রম ঠিক 9টার দিকে আপনি সেন্ড করে দিবেন। এ হচ্ছে প্রসেসিংটা। আমরা আলহামদুলিল্লাহ স্টেপ বাই স্টেপ ফাইনাল স্টেপে চলে এসেছি। তারপরে কি হবে? তারপরে আপনাদেরকে বলছি, আপনি এই যে আবেদনটা করে রাখবেন, মানে ফাইলটা জমা দিয়ে রাখবেন। ফাইলটা জমা দেওয়ার পর আপনার যে ক্লিক ডেট দিন, আপনি যেদিন সেন্ড করবেন, ক্লিক ডে করবেন, সেদিন যদি তারা অ্যাকসেপ্ট করে, তাহলে ক্লিক ডেটে যাওয়া মানেই কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। আর যদি ক্লিক ডেটে না যায়, মানে ক্লিকটা না হয়, তার মানে বোঝা গেছে আপনার কোনো কিছু বাকি রয়েছে, কোনো কিছু ঘাটতি রয়েছে, সমস্যা রয়েছে। এই সব কিছু আপনার ওই দিনই জানতে পারবেন। তবে এই যেদিন থেকে আপনি জমা দিয়ে রাখবেন, মানে ফাইলগুলো, আবেদনগুলো, ফর্মগুলো পূরণ করে রাখবেন, সেটা কিন্তু 30 তারিখ নভেম্বরের ভিতরে করতে হবে। 30 তারিখ নভেম্বরের ভিতরে আপনি করার পর, নভেম্বরের 30 তারিখের পর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 7 তারিখ, দ্যাট মিনস এই 2 মাস 7 দিন আপনার এগুলি চেক করবে তারা ঠিক আছে কিনা, আপনার এগুলো অরিজিনাল কিনা, অরিজিনাল রেডি তো মানে আয় কিনা, অরিজিনাল বাসার এই সব কিছু ঠিক আছে কিনা, ডকুমেন্টস আছে কিনা, কোনো ঘাটতি রয়েছে কিনা, কোনো সমস্যা রয়েছে কিনা, কোনো 2 নম্বরে ফালস কিছু আছে কিনা, এই সব কিছু তারা যাচাই বাছাই করবে। করার পর যদি তাদের মনে হয় হ্যাঁ সব কিছু ওকে, তাহলে ক্লিক ডেট দিন আপনি সেন্ড করতে পারবেন, এবং সেন্ড করলে সেটা যাবে, আবেদনটা অ্যাকসেপ্ট হয়েছে। আর ক্লিক ডেট দিন যদি আপনি সেন্ড করলে যদি সেটা আবেদন অ্যাকসেপ্ট না যায়, ক্লিক করলে যদি না যায়, সেটা সেন্ড না হয়, দ্যাট মিনস আপনার ঘাটতি রয়েছে। আর এগুলি কিন্তু তারা 30 নভেম্বরের ভিতরে যখন ফর্মগুলি পূরণ করে রাখবেন, 30 নভেম্বরের পর থেকে 2 মাস 7 দিন তারা এগুলি চেক করবে। এ হচ্ছে কথা। এর ভিতরে 2 মাস 7 দিনের ভিতরে আরেকটি কাজ রয়েছে। এর ভিতরে আপনাকে আনপাল থেকে অফিসিত কলা কমিটি, যেটাকে আমরা বলি, সেখান থেকে তারা আপনাকে নক করবে যে তুই এই আবেদনটা করেছিলি, এখন এই আবেদনটার প্রেক্ষিতে আমরা একজন ইতালির ভিতরে একজন কর্মীকে নিয়োগ করতে চাই, বা ওই দিন একটি মিটিং করবি, তার সাথে কথা বলবি, দেখা করবি। ওই প্রেক্ষিতে আপনি যদি চান যে না আমি ইতালির ভিতর থেকে নয়, আমি আমার সুবিধা অনুযায়ী আমি ইতালির ভিতর থেকে নয়, এটা হচ্ছে একটি রুলস, একটা নিয়ম, যেহেতু তারা এটা করবে, এটা আর থেকে আপনি অনেক চালাকি করে বা আপনার অনেক কথাবার্তার মাধ্যমে আপনি যদি চান বাইরে থেকে লোকটা আনতে পারেন। যখন ইতালির ভিতর থেকে লোকটাকে আপনার ক্যান্সেল করা হবে, দেন আপনি ওই যে লোকটা আবেদন করেছেন সেটার জন্য বলতে পারবেন হ্যাঁ আমি ওকে আনবো, বা আমি আমার এই সমস্যার জন্য বা এটার জন্য বেটার হয়, এটা আমি তাকে এই কারণে আমি আনতে চাচ্ছি। দ্যাট মিনস আপনি এই স্টেপগুলি শেষ করার পর ইতালি থেকে একটি কর্মী কথা বলার পর আপনার ভালো না লাগলে বাংলাদেশে এই লোকটাকে আপনি স্পন্সর করতে পারবেন। এই সব কিছু হচ্ছে প্রসেসটা। ক্লিক ডেট দিন আমরা জানতে পারবো। ইতিমধ্যে আমার একটি ভিডিও রয়েছে, আগের ভিডিওতে আমি সব ডিটেলস বলে দিয়েছি। আজ এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।